আসসালামু আলাইকুম। চাঁদপুর যুব এগ্রো ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি দেখাবো যে কয়েকদিন আগে যে ভিডিওটা দিয়েছি কই কার্পের ব্রিডিং, যে কই কার্প থেকে কিভাবে ডিম নিয়েছি সেই ভিডিওটা আপনারা দেখছেন আমার এই চ্যানেলের মাধ্যমে। তো আজকে দেখাবো ডিমগুলো দেওয়ার পর কি পরিমাণ রেনু হয়েছে আপনাদের সাথে শেয়ার করব, এবং আপনারা আমার এই চ্যানেলের সাথে থাকবেন, সঙ্গে থাকবেন, মন দিয়ে পুরো ভিডিওটি দেখবেন। তো আলহামদুলিল্লাহ, অনেক ভিডিওতে আমি বলেছি যে আমার এখানে সকল প্রকার অনেক আইটেমের মাছ পাবেন। যদি কারো প্রয়োজন হয়, মলি আইটেমের মাছ বর্তমানে রেডি আছে। গাপ্পি, রেড টেল, প্লাটিনাম গাপ্পি এগুলো রেডি আছে। ব্রুড, কমেট, কই কার্প এগুলো রেডি আছে। যদি কারো প্রয়োজন মনে হয় স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করবেন। তো সম্মানিত ভিউয়ার্স, মূল আলোচনায় চলে যাই। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। ভিউয়ার্স দেখেন, এই হাউসটাতে আমি রেনু নিছিলাম। এই হাউসটাতে রেনু নিছি এবং কীভাবে অক্সিজেনের ব্যবস্থা করছি সেটাও আমি আপনাদেরকে দেখাইছি। আবারও দেখাবো ভিডিওর শেষের দিকে যে আমি সবসময় কীভাবে অক্সিজেনটা দিয়ে থাকি। এভাবে অক্সিজেন দিয়ে আমার 100% রেনু অনেক টিকছে, অনেক রেনু টিকছে আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর। তো আপনাদেরকে দেখাবো একটা মাছের ডিম, একটা মাছের 600 থেকে 700 গ্রাম মাছটা, ওই মাছটারই যে কী পরিমাণ ডিম দিছে আলহামদুলিল্লাহ। প্রায় 80% ডিম হ্যাচিং হয়েছে। তো 80% ডিম হ্যাচিং হওয়ার পর আমি একটু আগে রেনুগুলাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখেন পুরা হাউস মাশাল্লাহ। দেখেন এগুলো খাবার দিছি সব কই কার্পের। হ্যাঁ দেখেন, তো এখানে একটা ঢাকনা দিয়ে রাখছি। এর কারণ হচ্ছে জানেন, দুপুর দিকে অনেক রোদ হয়। তো পানি যদি অতিরিক্ত তাপমাত্রা গরম হয়ে যায় তাহলে আপনাকে বুঝতে হবে যে রেনু মারা যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই জন্য উপরে একটা এই যে একটা, এটাকে বলে যে জোতার কি জানি বলে, এটা একটা, যাই হোক, এটা বাজার থেকে কিনে এনে উপর দিয়ে অর্ধেক করে দিয়ে দিছে, এতটুকু খোলা রাখছি। এবং অক্সিজেন সবসময় দিই। তো অক্সিজেনটা কীভাবে দেই আমি ভিডিওতে দেখাইছি, এর আগের ভিডিওতে যেভাবে কই কার্প ব্রিডিং করাইছি। তো এটা তো দেখাবো যে কীভাবে আমি অক্সিজেনটা দিই। তো আমি দেখেন এদিকেও বাইরে অনেক রেনু চলে আসে, মানে এই হাফার বাইরে হয়তো বা কোনো দিক দিয়ে ছিদ্র আছে, ওই দিক দিয়ে অনেক রেনু চলে আসছে। দেখেন বাইরে অনেক রেনু। তো আলহামদুলিল্লাহ দেখছেন পুরা হাউজে এভাবে রেনুতে ভরা। উঠতে দেখা যায় আসলে রেনুর বয়স প্রায় আপনার 3 থেকে 4 দিন হয়ে গেছে। তো এগুলোকে আপনি কি কি খাবার দিবেন সেটা যেটা আমি দেই আর কি, আপনি পাউডার খাবার দিতে পারেন। তারপর আপনাকে ইয়ে খাবার দিতে পারেন, কি বলে, ডিমের কুসুম অল্প পরিমাণ দিতে পারেন। এখন ব্রাইন শিম্পও খাওয়াইতে পারেন, ব্রাইন শিম্প খাওয়াইতে পারবেন, ডাফনিয়া খাওয়াইতে পারবেন। এখন ডাফনিয়ার সাইজ হয়ে গেছে যে ডাফনিয়া খাইতে পারবে, ব্রাইন শিম্প খাইতে পারবে। দেখেন কি পরিমাণ রেনু, একটা 600 থেকে 700 গ্রাম মাছ, অনেক রেনু হয়েছে আলহামদুলিল্লাহ। তো এই রেনু আমি পুকুরে দেবো, পুকুর প্রস্তুতিকরণ চলতেছে। তো 1 সপ্তাহের ভিতরে রেনুগুলো আমি পুকুরে ছেড়ে দেব। তো দেখতে পারলেন যে আসলেই ডিম হ্যাচ হওয়ার পর 24 ঘন্টা পর আপনারা 24-30 ঘন্টা পর খাবার দিবেন। খাবার দেওয়ার পরে পাউডার খাবার, ডিমের কুসুম পরিমাণে সবসময় কম দিবেন, কিন্তু প্রতি 3 ঘন্টা পর পর রেনুকে খাবার দিতে হয়। প্রতি 3 ঘন্টা পর পর আপনি রেনুকে খাবার দিবেন এবং রেনুকে অক্সিজেনের ব্যবস্থা করবেন। তো আমি দেখাবো রেনুর অক্সিজেনটা ব্যবস্থা কিভাবে করে, সঙ্গে থাকবেন। সম্মানিত ভিউয়ার্স দেখেন, এইখানে আমি ওই যে একটা ভিডিও দেখাইছিলাম যে আরএসের একটা সাবমার্সিবল পাম্প, যেটা ওয়াটারপ্রুফ পাম্প, এই পানিটাই এইখান থেকে মানে হাফার বাইরে দিছি যাতে রেনুর সমস্যা না হয়। কিছু রেনু বাইরে আইসা পড়ছে, তারপরে হয় যা রেগুলার সমস্যা তেমন একটা হয় না, এখনও দেখি নাই, তো হইতেও পারে, হইব, এটা স্বাভাবিক। তো দেখেন এইখানে বাইরে আমি পাম্পটা রাখছি উড়িয়ে নিচ্ছে, আর এই হাফার ভিতরে অক্সিজেন, মানে এই পানিটা এখানেই সার্কেলিং হইতেছে। এখানে অক্সিজেনের ফ্লোটা অনেক সুন্দর হইতেছে। অতিরিক্ত রেনু হওয়ার কারণ সত্ত্বেও আমার রেনুগুলো মারা যাচ্ছে না। এর কারণ হচ্ছে এই অক্সিজেনের ফ্লোটা যদি আপনি সবসময় দিতে চান বা দিতে পারেন, তাহলে আপনার মাছের রেনু ইনশাল্লাহ শতভাগ টিকবে, রেনুর কোনো সমস্যা হবে না। কারণ আপনারা জানেন রেনুরে অনেক অক্সিজেন দিতে হয়, অক্সিজেনের ভিতর রাখলে আপনার মাছ সহজে কোনো কিছুই হবে না। এটা হচ্ছে মূল ট্রফিকটা। তো এভাবেই আমি সারাদিন এটা চালায় রাখি। আবার যখন খাবার দিই তখন আধা ঘন্টা বন্ধ রাখি, তখন ওরা খাবার টাবার শেষ হইলে আবার এভাবে অক্সিজেন চালায় রাখি। তো খাবার দিয়েছিলাম এই জন্য বন্ধ রাখছি। তো ভাবলাম
এই সাথে ভিডিওটাও করে ফেলি, তো এই হচ্ছে মূল টপিক। তো সম্মানিত ভিউয়ার্স, এই যে এই পাশে দেখেন মলি, অনেক মলি আছে। যদি কারো প্রয়োজন মনে হয় আমার স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করবেন, আমি সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি। তো সম্মানিত ভিউয়ার্স, আমি এখনও কুইকার ফেলবো না, এখন বেচবো না, আর কয়েকদিন পরে বেচবো। তো তখন আমি আপনাদেরকে বিক্রি উপযুক্ত হলে অবশ্যই আপনাদেরকে আমি এই চ্যানেলের মাধ্যমে জানাবো। যদি কারো প্রয়োজন মনে হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। সম্মানিত ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।